আমার প্রিয় শিক্ষার্থীরা, এই বাক্যটি আমরা লক্ষ্য করি। মেয়েরা স্কুলে যাওয়ার আগে ফুল ছিঁড়েছিল। আমরা সবাই এই বাক্যটি ইংরেজিতে লিখতে পারবো, তাই নয় কি? তবে আমরা এই বাক্যটি আজকে অনেকভাবে লিখে দেখার চেষ্টা করব এবং একই সাথে এই বাক্যটিও লেখার চেষ্টা করব যে মেয়েরা বা মেয়েগুলো স্কুলে যাওয়ার পর ফুল ছিঁড়েছিল। অর্থাৎ বিফোর এবং আফটার এর যথোপযুক্ত ব্যবহার আমরা শিখতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ আপনি করে দিবেন। ওকে, প্রথমত আমরা দেখি যে এখানে দুটি কাজ আছে, একটি হচ্ছে ছিঁড়েছিল আর একটি হচ্ছে যাওয়ার আগে। কেমন? অর্থাৎ তারা যাওয়ার আগে ফুল ছিঁড়েছিল, অর্থাৎ ফুল ছেঁড়ার কাজটি আগে সংঘটিত হয়েছিল। অতীতে দুটি কাজ যদি একটি আরেকটির আগে সংঘটিত হয়ে থাকে, তখন আমরা সাহায্য নেই পাস্ট পারফেক্ট টেন্সের, আর একটি হচ্ছে পাস্ট টেন্সের। অর্থাৎ যে কাজটি আগে সংঘটিত হয়েছে অন্য একটি কাজের, সেই কাজটি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে করি। আর যেই কাজটি পরে সংঘটিত হয়েছে, সেই কাজটি আমরা পাস্ট ইনডিফিনিটে করি, অর্থাৎ পাস্টে করি, সিম্পল পাস্টে করি আর কি। যাই হোক, আমরা প্রথমত এই বাক্যটি লিখে ফেলতে পারি। ঠিক আমরা যেটা জানি সেই অনুযায়ী লিখে ফেলতে পারি যে মেয়েগুলো ফুল ছেড়েছিল বিফোর দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে যাওয়ার পূর্বে। দেখুন এখানে কিন্তু পাস্ট পারফেক্টের নিয়ম অনুযায়ী বাক্যটি হয়েছে, আমরা যদি লক্ষ্য করি। আর এই যে বাক্যটি আছে, এই বাক্যটি হচ্ছে আমরা পাস্ট যে সিম্পল আছে সেই অনুযায়ী করছি। কারণ ইতিমধ্যে আমরা অবগত, যখন অতীতে দুটি কাজ সংঘটিত হয়, যেই কাজটি আগে সংঘটিত হবে সেই কাজটি আমরা কিভাবে লিখবো? পাস্ট পারফেক্টে। আর যে কাজটি পরে হবে সেই কাজটি আমরা পাস্ট সিম্পলে লিখবো। তাহলে এটা হয়ে গেল। তবে এই বাক্যটি আমরা চাইলে কিন্তু অন্যভাবে লিখতে পারি। ও, এখানে বিফোর আসলে কি হিসেবে বসে আসছে? ডেফিনেটলি ইউ ক্যান কল কনজাংশন। ওকে, কনজাংশন হিসেবে যখন আমরা ব্যবহার করেছি এই বাক্যটা, চাইলে কিন্তু আমরা একটু উল্টে পাল্টে লিখতে পারি। অর্থাৎ সিম্পলি আমরা এই বাক্যটি যদি লিখি, দেখুন এইরকম ভাবে লিখতে পারি। এই যে যে অংশটা আছে, এই অংশটা আমরা শুরুতে দিয়ে দিব আর এই অংশটা পরে এনে দিব। দেখুন আমি জাস্ট এখানে একটু লিখে দেখাচ্ছি যে আমি বললাম এইরকম ভাবে, সরি টু সে হিয়ার, অর্থাৎ বিফোর দে ওয়েন্ট টু স্কুল, এরকম ভাবে আমরা লিখতে পারবো। এরপরে যখন আমরা কনজাংশনকে শুরুতেই লিখি, অবশ্যই অবশ্যই আমরা এটা মাথায় রাখবো, পরবর্তী অংশের জন্য আমরা একটি কমা ব্যবহার করব। কেমন? দা গার্লস অর্থাৎ মেয়েগুলো, এরপরে আমরা এই বাক্যটি লিখে ফেলবো ফ্লাই ফ্লাওয়ার্স, অর্থাৎ ফুল কি করেছিল? ছিঁড়েছিল। সিম্পলি। ওকে, আমরা চাইলে এই বাক্যগুলোকে আরো সংক্ষিপ্ত করে দিতে পারি। ধরেন এই বাক্যটা আমি আরো সংক্ষিপ্ত করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? দেখুন, সংক্ষিপ্ত করার জন্য যেটাকে আমরা বলে থাকি ইংরেজির ভাষায় রিডিউস করা, অর্থাৎ যদি যেহেতু এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ আছে, অর্থাৎ অ্যাডভার্বিয়াল ক্লোজকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে হয়ে যাবে রিডিউস অ্যাডভার্বিয়াল ক্লোজ। যেমন ধরেন আমি এই অংশটা লিখে দিলাম, মানে পুরোটাই আমি একটু কপি করে আনছি, কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। এখন আমি যেটা করব তা হলো সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্ত করার জন্য এই অংশটাকে আমাকে পরিবর্তন করতে হবে। তাহলে এই ভার্বটা, অর্থাৎ আমরা এটাকে পাস্টে না রেখে এইখানে আমরা জেরো অন করে দিই, অর্থাৎ গোয়িং টু, সংক্ষিপ্ত করলাম। এখন কিন্তু এই বিফোর এর নাম হচ্ছে মূলত প্রিপোজিশন, না কনজাংশন, কিন্তু এই বাক্যে কিন্তু এটা কনজাংশন। কারণ আমরা জানি যখন এই বিফোর আফটার ওর এজ লাইক আরো যা যা আছে বাদ, এইগুলোর পরে যখনই একটি সাবজেক্ট প্লাস ভার্ব হবে তখন আমরা কনজাংশন হিসেবে নেব। আর যখন এইগুলোর পরে মানে একটি নাউন ওর প্রিপোজিশন আর অন্য কিছু থাকবে, তখন কিন্তু আমরা একে আর কনজাংশন হিসেবে নিতে পারবো না, তখন আমাদের হয়ে যাবে প্রিপোজিশন। একই রকম ভাবে এটা প্রিপোজিশন। এখন আ- আবার দেখুন, এই বাক্যটি চাইলে কিন্তু আমরা অন্যভাবে লিখতে পারি, অর্থাৎ সংক্ষিপ্ত করতে পারি। কিভাবে করতে পারি? এই বাক্যটি জাস্ট একটু কপি করছি, টেক ইট ইজিলি। আমি কিন্তু আরো বিস্তারিত আলোচনা করবো এখানে, জাস্ট এমনি একটু, মানে যেটা না করলেই নয়। ওকে, দেখুন এই বাক্যটির ঠিক একই রকম কথা। আমরা এই অংশটাকে জাস্ট জেরান্ড করে দিচ্ছি, অর্থাৎ যেই ফার্স্ট সিম্পল আছে তাকে আমরা কি করে দিলাম? জেরান্ড করে এইভাবে লিখে দিলাম। দেখুন এই ক্ষেত্রে আবার কমা ব্যবহার করেছি। এর কারণ কি? দেখুন তো, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে আমরা চাইলে যখনই আমরা এই এই বাক্যটি, ওকে দুটি বাক্য আমার মনে হয় সমজাতীয় বাক্যগুলো এক জায়গায় রাখাটা উচিত।
সেই ক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। যে যেমন দেখুন এই বাক্যটি একটু লক্ষ্য করুন। আমরা যখন এই কনজাংশনকে মাঝে ব্যবহার করব তখন আমাদের কমার প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন আমরা কনজাংশনকে শুরুতে ব্যবহার করব তখন কিন্তু কমার প্রয়োজন হচ্ছে। তবে এইখানে যে আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করলাম, তখনও আমরা লক্ষ্য করব যখন প্রিপোজিশন হিসেবে ভিতরেই মানে মাঝখানে ব্যবহার করেছে শেষের দিকে তখন প্রিপোজিশন ব্যবহার করতে হচ্ছে না। কিন্তু যখন আমরা প্রিপোজিশন হিসেবে একে সংক্ষিপ্ত করার জন্য শুরুতে ব্যবহার করেছি তখন আবার কিন্তু কমার ব্যবহার করতে হচ্ছে, কারণ এটা তো স্বাধীন বাক্য। আর এখানে কিন্তু এটা স্বাধীন বাক্য। কেমন? আবারও এখানে কিন্তু এটা আবারও কি স্বাধীন বাক্য। এখানে আবারও এটা স্বাধীন বাক্য। আমরা জানি যে কনজাংশন যুক্ত বাক্য সাধারণত পরাধীন। আর প্রিপোজিশন যুক্ত যে অংশটা আছে এটা তো আমরা জানি, ইউ ক্যান সে প্রিপোজিশনাল ফ্রেজেস অর এক্সটেনশন অর ডিফারেন্ট টাইপ অফ নাম আছে। যাই হোক, এই হলো আমাদের মূলত একটি বাক্য। এখন চাইলে যদিও আমরা এই বাক্যটিকে আরো আরো অনেকভাবে লিখতে পারি। কেমন? যেমন এই বাক্যগুলোকে আমরা চাইলে কমপ্লেক্স, বিশেষ করে কম্পাউন্ডে করতে পারি। আবারও আমরা চাইলে কি আরো আরো অন্যান্য বাক্যে রূপান্তর করতে পারি। তবে এখানে ইতিমধ্যে এটা হচ্ছে কমপ্লেক্স। আমরা যেটা জানি যে এই বাক্যটি হচ্ছে কি, এই বাক্যগুলোর নাম হচ্ছে কি কমপ্লেক্স বাক্য। ওকে, কমপ্লেক্স। আর এই বাক্যটার নাম হচ্ছে সিম্পল। কারণ আমরা জানি যে একটি সাবজেক্ট একটি ভার্ব দ্যাট মিনস সিম্পল, আর এটা হচ্ছে কমপ্লেক্স। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। একই রকম ভাবে এটাও কমপ্লেক্স, কারণ একই তো বাক্য, কমপ্লেক্স। আর এটা হচ্ছে সিম্পল, এটা সিম্পল। এই হচ্ছে ব্যাপার। এখন আসুন আমরা একটু মেয়েরা স্কুলে যাওয়ার পর ফুল ছেড়েছিল। এখন একটা ব্যাপার লক্ষ্য করুন। আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে কাজটি আগে সংঘটিত হয়েছে অপেক্ষাকৃত সেই কাজটি আমাদের পাস্ট পারফেক্টে করতে হবে, আর যে কাজটি পরে হয়েছে সেই কাজটি আমাদের পাস্ট সিম্পলে করতে হবে। এক্স্যাক্টলি এখানেও তাই ঘটেছে। এখন যদি আপনি প্রশ্ন করি যে কোন কাজটা আগে হয়েছে, অবশ্যই আমরা লক্ষ্য করি কোন কাজটা আগে হয়েছে। এখানে মূলত স্কুলে যাওয়ার কাজটা আগে হয়েছে আর ফুল ছেঁড়াটা পরে হয়েছে। সিম্পলি যে কাজটা আগে আগে হয়েছে সেই কাজটাকে কিন্তু আমরা দেখুন পাস্ট পারফেক্টে লিখেছি। কেমন? দেখুন আফটার, হ্যাঁ দে হ্যাড গান টু স্কুল, অর্থাৎ তারা স্কুলে যাওয়ার পর। এখন আপনি বলতে পারেন এই আমরা এটা কেন মানে আফটার এর পূর্বে কেন এই এই যে কি বলে এটা ফার্স্ট পারফেক্ট এর পূর্বে কেন আমি আফটার ব্যবহার করছি? দেখুন, জাস্ট ইমাজিন, আমি কিন্তু বলছি মেয়েরা স্কুলে যাওয়ার পর, এটা কিন্তু বলছি দেখুন। তার মানে এইটার সাথে কিন্তু এইটা, ওকে, এর পরে ফুল ছেড়েছিল তারা। অর্থাৎ এইটার সাথে তো এটা এমনিতেই আমি বলছি, এটার সাথেই তো আমি বলছি। এই জন্য সিম্পলি যেহেতু এই কাজটি আগে হয়েছে সেই কাজটি আমরা কি করব, একেবারে আহ সিম্পলি আমরা কি করব, পাস্ট পারফেক্ট লিখে ফেললাম। আর ফুল ছেঁড়ার যে কাজটি আমরা পাস্ট সিম্পলে করে ফেললাম। এই যে পাস্ট সিম্পলে, বুঝতে পারছেন কি? এখানে অনেকে আমরা গুলিয়ে ফেলি যে আসলে আফটার এবং বিফোরের ব্যবহারটা কি আসলে। যেমন দেখুন এইখানে একটু লক্ষ্য, আমি কিন্তু বলেছি যে মেয়েরা স্কুলে যাওয়ার আগে, অর্থাৎ এই কাজটিকে আমরা লিখেছি পাস্ট সিম্পলে। এখন অনেকে বলতে পারেন আহ আমরা দেখতে পাচ্ছি যে আফটার যুক্ত অংশটাকে আপনি পাস্ট পারফেক্টলি লিখলেন, আবারও এই যে যে বিফোর যুক্ত অংশটাকে আপনি পাস্ট সিম্পলে লিখলেন, এর রহস্যটা কি? দেখুন, আমি তো আগেই বলেছি দুটি কাজ অতীতে সংঘটিত হবে, যেই কাজটি আগে সংঘটিত হবে সেই কাজটিকে আপনাকে পাস্ট পারফেক্টলি লিখতে হবে। এখন এইখানে কিন্তু কোন কাজটি আগে হয়েছে, এইখানে কিন্তু ফুল ছেঁড়ার কাজটি আগে হয়েছে। তার মানে এটাকে আপনার পাস্ট পারফেক্টলি লিখতে হবে। আর এইখানে আবার কিন্তু স্কুলে যাওয়ার কাজটি আগে হয়েছে, তার মানে এটাকে কি পাস্ট পারফেক্টলি লিখতে হবে। কিন্তু আমরা এই যে পর বা আফটার ব্যবহার করব কোন সেন্সে, আমরা দেখতেই পাচ্ছি যে এইটার সাথে এক্সস্টেড, অর্থাৎ স্কুলে যাওয়ার পর। তার মানে কি আফটার এটার সাথেই। এখন এই অংশটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এই অংশটাকে বলা হবে সিম্পল ক্লজ। সরি সে সিম্পল ক্লজ না, আমি জাস্ট সিম্পল বাক্য আর কি যেটাই বলি পড়িবেন, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ আর সিম্পল বাক্য যেটা বলতে পারেন, বা প্রধান মেইন। এটা হচ্ছে মেইন, এটা এইটা মূলত স্বাধীন, আর এইটা হচ্ছে পরাধীন। তবে আমরা এটাকে কি পারফেক্টলি লিখছি।
বুঝতে পারছেন কি? ওকে, আপনাদের কাজ হচ্ছে তাহলে এই বাক্যটাও কিন্তু আমরা এতভাবে লিখতে পারি। এই ৩ রকম ভাবে লিখতে পারি। পারবেন না? অর্থাৎ এইরকম ৩ রকম ভাবে আপনি এই বাক্যটি লিখতে পারবেন। আপনার কাজ হচ্ছে এই বাক্যটি ৩ রকম ভাবে লেখা অথবা অন্য কোনো কিছুকে চিন্তা করে আপনার মতো করে আবার লেখা। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।